রাসেল নামক এক ইউটিউবার বিভিন্ন সময় শিক্ষামূলক ভিডিও ক্লিপস করে করে অনলাইনে ছাড়ে। মাত্র 12 বছর বয়সে আমার বোন ময়নারে বিয়ে দিতে গেলাম। 7 মাসের সময় বাচ্চা হইতে গিয়ে আমার বোন আর বোনের বাচ্চাটার অকাল মৃত্যু। এই ঘটনাটি নিজের চোখে দেখার পরেও কি করে তুই সাহস করস তোর এই মাসুম বোনটারে বাল্য বিবাহ দিতে? এই ছেলেটা তার নামে মামলা করেছে। আমরা কোরআনের মাহফিল থেকে তাকে ধন্যবাদ জানাই যে 17 কোটি মুসলমানদের কলিজার দাবি তিনি হাইকোর্টে তার নামে মামলা করে মিটিয়ে দিয়েছেন। চিল্লায় কথা ঠিক না? বন্ধুরে আমার বড় খুশি হবেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এই যে মহিলাটি উল্টা পাল্টা কথা বলেছে, বড় ভালো লেগেছে। যেই কাজটা আলেম ওলামার করার দরকার ছিল আমরা আলেম ওলামা করতে পারি নাই। বন্ধুরে বাজান রে, রাসেল নামে একটা ছেলে টিভিতে সামান্য কাজ করে, বেশি কাজ করে না, সামান্য অভিনেতা। এই যে টাকাগুলা দেখতেছেন, এই টাকাগুলা আমার বন্ধু জসিমের। আমি তো লেখাপড়া জানি না, এই টাকাগুলা আর কবরে দিয়ে দিতে চাইছিলাম। ওই যে হুজুর কইল টাকা কই দেন, কাফনের তো পকেট নাই। এই রাসেল ভাই আল্লাহকে গালি দেওয়ার কারণে, আল্লাহ নবীকে গালি দেওয়ার কারণে, আল্লাহকে মুনাফিক এবং শয়তান বলার কারণে আমাদের কর্তব্য ছিল, আমাদের উচিত ছিল এই মহিলার বিরুদ্ধে মামলা করা। কিন্তু না না না, আমরা কেউ মামলা করলাম না, কারণ আমাদের ভিতরে ভয় আছে। কথা কই না, বড় ভয় আছে। আমি যদি মামলা করি তাহলে পরের দিন আমারে খুঁজে পাওয়া যাবে না। আমরা চাই এই মামলার মাধ্যমে মহান জাতীয় সংসদে এমন একটা আইন পাশ করা হোক, মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কোনো ধরনের কটূক্তি করে সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে তাকে যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সে রাসেল ভাই উনি আলেম না, উলামাও না, কিচ্ছু না। ওনার বড় কষ্ট লেগেছে যে এত বড় কথা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে। এই মহিলাকে ধরে প্রধানমন্ত্রীকে বলি গান তারা গাক, আমাদের আপত্তি নাই, কিন্তু গানের নামে যেসব কথা বলে শুনলে আপনার কলিজা কেঁপে যাবে যে বলে কি এরা। আল্লাহ তাআলা আমার প্রিয় রাসেল ভাইয়ের দ্বীনের খেদমতটুকু আল্লাহ কবুল করে নিক এবং এই কারণে আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একজন নাট্যকার রাসেল মিয়া যদি তার দিলের মধ্যে এইরকম প্রতিবাদ আসে, তার দিলের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে এত খারাপ লাগে, আজকে আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমার তোমার ভূমিকা কি ছিল? তুমি কেন সেই মহিলার নামে একটা মামলা করতে পারলাম না? এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত, তাই যে কোনো অনলাইন মাধ্যমে প্রচার করে সহযোগিতা করুন। আমরা চাই মুসলিম দেশে নাস্তিকদের কঠিন শাস্তি হোক। ইভান মল্লিক, হার্টবিট এন্টারটেইনমেন্ট।